হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো রয়েছি। তো আজকে হলো গিয়ে রোববার, আর এখন বাজে হচ্ছে 10টা। তো যাকে ছেলের স্নান হয়ে গেছে, আমারও স্নান দান কমপ্লিট। রাত্রেবেলা মাথায় দিয়েছিলাম তেল, আর এই যে এখন শ্যাম্পু করে নিলাম। কি আর বলবো, এত মানে খুশকির প্রবলেম, মানে ড্যান্ড্রফের প্রবলেম, তার মধ্যে তো চুল আবার পেকে যাচ্ছে। গ্রে হেয়ারের জন্য না মাথাটা আমার খারাপ হয়ে যাচ্ছে। আর কি বলবো, এত টেনশন লাগে না চুল যখন সাদা হয়ে যায়। কি বলবো, আর যাকে কি আর করা যাবে। তো আজকে আমি একটা তেল বানাবো চুলে লাগানোর জন্য। তো কি তেল বানাচ্ছি সেটা শেয়ার করব। আগে দেখি ইনগ্রিডিয়েন্ট সবগুলো আছে কি না, কারণ আমি আমলাটা এনে রেখেছিলাম। এখন আমলার কি অবস্থা ওটাকে দেখে আরও কিছু জিনিসপত্র ওগুলো আগে রেডি করতে হবে। তারপরে যদি সব কিছু রেডি করে নেই, তাহলে আজকে যদি বানাই তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আজকে যদি না বানাই তাহলে আগামীকাল অবশ্যই বানাবো। তো চলো, আপাতত যাই হচ্ছে নিচে গিয়ে দেখি এখন বেটুলি কি করছো বাবা। বাবা ও খেলাধুলো করছো? ওয়াও, এটা কি বানিয়েছো? মেডিকেল কলেজ? হ্যাঁ, এটা মেডিকেল কলেজ বানিয়েছো না কি বানিয়েছো? ইঞ্জিনিয়ারিং কলেজ বানিয়েছো? কোন কলেজ? মেডিকেল কলেজ? ও বাবার কলেজে? হ্যাঁ, পাপার কলেজ? ও পাপার কলেজ বানাচ্ছে রে, শিলিগুড়ি কলেজ বানাচ্ছে। ওয়াও। তো চলো ফটাফট পুজোটা দিয়ে দিই। তো আজকে রান্না হয়েছে এদিকে মসুর ডাল, এদিকে চাল কুমড়ো আলু ভাজা, আর এদিকে হচ্ছে পাট শাকের ভাজা। তো আজকে আমাদের মাটন বা চিকেন কিছু হয়নি, আজকে হয়েছে ইলিশ মাছ। ইলিশ মাছ রান্না করা হয়েছে। আমি বলেছি আলু আর বেগুন দিয়ে করতে, সর্ষে দিয়ে। যাকে চলো সকালের খাবার দাবারটা এখন করে নিই আগে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন খাচ্ছি হচ্ছে পাইনাপেল, আনারস। আর আনারসটা আজকে এত সুন্দর মিষ্টি, জাস্ট বলার না। চিনি কিছু দেওয়ার দরকারই পড়লো না, খালি একটু লবণ দিলাম। আর দারুণ রসালো, আর তার সঙ্গে খুবই মিষ্টি। গুড ইভিনিং বন্ধুরা। এখন বাজে কটা? গুড ইভিনিংও না, আসলে ওয়েদারটা খারাপ। এখন বাজে হচ্ছে 4:30টার মতো। তো আর ভিডিও সেরকমভাবে করিনি, আমার শরীরটা এত পরিমাণে খারাপ ছিল। মানে কালকে থেকে তো টনসিলের ব্যথা ছিলই। আজকে দুপুরবেলা সকালবেলায় যে খাওয়া দাওয়া করলাম, করার পরে আমার জ্বর চলে এসছে। তো ওষুধ খেয়ে যে শুয়েছিলাম। বাট এখন আবার ছেলেকে নিয়ে বেরোতেই হবে। ওদের আর্টের যে এক্সিবিশন চলছে, ওখানে কম্পিটিশান আছে, প্রাইজ ডিস্ট্রিবিউশন রয়েছে। তো যার জন্য যেতেই হবে। আজকে আবার কম্পিটিশান হচ্ছে অভিভাবকদের, প্যারেন্টসদের। দেখি কি আঁকবো না আঁকবো, আবার না গেলেও হয় না। প্রথমে ভাবলাম যে যাব না, কিন্তু তারপরে ভাবছি ওরা সবাই অ্যারেঞ্জমেন্ট করে রাখে স্যাররা, খুব মানে না গেলে পরে খুব খারাপই দেখাবে। কারণ প্রোগ্রামটা তো আমাদেরই জন্য, আমাদের বাচ্চাদের জন্যই। তো সেখানে যদি গার্জিয়ানরা না যায়, তো সেটা খুবই খারাপ একটা বিষয়। তো যাকে এই 4:30 বাজে, তাড়াতাড়ি রেডি হয়ে এখান থেকে বেশিক্ষণ লাগবে না। আর প্রোগ্রামটা তথ্য কেন্দ্রেই হচ্ছে, ওখানেই হবে সব কিছু। 5টা থেকে শুরু হবে। তো চলো যাই। আর কি আর্ট বানাবো কি জানি, চলো যে আর্ট বানাবো সেটা তোমাদেরকেও দেখাবো। যেটুকুনি একটুখানি জানা আছে আর্ট সম্পর্কে, তো সেটাই করে দিয়ে আসবো। আর কি করা যাবে, মানে যেমন খুশি তেমন আঁকো, যেরকম হয় না, গো অ্যাজ ইউ লাইক, সেরকম হচ্ছে ব্যাপার। তো চলো রেডি হই আর কি। তো চলো রেডি হয়ে গেলাম তাড়াহুড়ো করে। ওষুধ খেয়ে নিয়েছি, জ্বরের ওষুধও খেলাম আবার। তো চলো, লেট হয়ে গেল, তাড়াতাড়ি পৌঁছাতে হবে। তো আমরা এই যে এক্সিবিশনে চলে এসেছি। এখানে সব কিছুর অ্যারেঞ্জমেন্ট করাই আছে। এখানে এই যে স্যাররা বসে আছেন, আর এই তো আমরা ওয়েট করে আছি প্রোগ্রামটা শুরু হোক। ওই
ওই যে ওর আর্ট স্কুলের দাদাদের সাথে দেখছে, হচ্ছে আর্টগুলো দেখছে, আসলে টাইম কাটছে না। যে সমস্ত শিল্পীরা অংশগ্রহণ করেছেন রং বেরঙের এই 3 দিনের বার্ষিক চিত্র প্রদর্শনীতে তাদের পুরস্কৃত করব। আজ আমরা আমাদের দুজন যারা বিচারক ছিলেন এই প্রদর্শনী, মাননীয় শ্রী হিতেশ দাস এবং শ্রীমতী নন্দিতা চক্রবর্তী, তাদের দুজনকে আর কিছুক্ষণের মধ্যেই আমরা এখানে পাবো। আপনারা একটু ধৈর্য ধরে বসুন, আমরা ঠিক 15 মিনিট পরে অনুষ্ঠান শুরু করছি। তো সবাই এখানে বসে বসে যে আর্ট করছে প্রত্যেকে, আর সঙ্গে আমি ওই যে করলাম এই ছবিটা, জানি না কতটা ভালো হলো। তো চলো এবার এটা জমা করে দেবো। আর এখানে খুব সুন্দর কবিতা করছে। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার কাছে খবর পেলাম সে পেয়েছে ছাড়পত্র। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার। জন্ম মাত্র সুতীব্র চিৎকারে, খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কে এক। যেটা আমার দ্বারা সম্ভব হয়েছে সেটাই করে যে জমা করব এখন, আর আমার কমপ্লিট। তো যাকে হলো আমাদের সব আর্ট জমা দেওয়া, এখন এই তো প্রাইজ ডিস্ট্রিবিউশন শুরু হবে। কত বাচ্চা, কত লোকজন সবাই এসছে, সব থেকে গার্জিয়ানরা এসছে। প্রদর্শনী গত পরশুদিন মানে উল্টো রথের দিন আমরা সোজাভাবে শুরু করেছিলাম, তো সেটা আজ আমরা শেষ করব। আমরা সবাই মিলে রং বেরঙের যে কর্ণধার সুশান্ত স্যার, সুশান্ত কর স্যার, তার জন্য একটা জোরে হাততালি দিই। একটা হাতে অবশ্যই তার সিনিয়র ছাত্রছাত্রীরা তাকে সাহায্য করেছে, বাট হি ইজ দ্য মাস্টার মাইন্ড। আর দ্বিতীয়ত আমার ব্যক্তিগতভাবে অনুরোধ যে 11 জন গার্জিয়ান এখানে ছবি আঁকলেন, তাদের জন্য জোরে হাততালি হয়েছে। গত 1 ঘন্টা পর দেখছিলাম যে তাদের সন্তানেরা তাদের কিভাবে গাইড করার চেষ্টা করছিল যে বাবা এটা, উনি সামনে আছেন এই জন্য। তারপরে সুন্দর একটা বার্ধক্যের উত্তরীয় তৈরি হয়েছে, তো ওটা মহিলাদেরকে বেশি ভালো লাগে দেখতে, এই জন্য ওনাকে আগে আমরা বরণ করে নিলাম। এরপরে শ্রী হিতেশ দাস, আরেকজন শিল্পী, জলপাইগুড়িতে থাকেন, দীর্ঘদিন ধরে এই চিত্রকলার চর্চা করে চলেছেন এবং খুব সুন্দর সুন্দর ছবি আমাদের উপহার দিয়ে চলেছেন। তাদের দুজনকেই আমরা রং বেরঙের বিচারক হিসেবে পেয়ে অত্যন্ত আনন্দিত। বিশ্বজিৎদার গলা তো একই রকমভাবে ভালো লাগবে, তো আমরা সবার সাথে তাকেও এখনই বরণ করে নেব। বিশ্বজিৎ আমাদের হোস্ট, দাদাকে আমরা বরণ করে নেব। এরপরে ডেকে নেব অরিত্রিকা সাহা বা অরিত্রিকা সাহা, অরিত্রিকা জোরে হাত করে বলতে, অদিতি পাল। এরপরে অদিতি পাল, রিক চলে এসে রিক সব। দেন আয়ুষী পাল, রিকের পরে আসবে আয়ুষী পাল। তো প্রাইজ ডিস্ট্রিবিউশন কমপ্লিট হয়ে গেল, আর এখন হচ্ছে এই যে ফটো তোলা হবে। তো
রিসেপশন থেকে তো চলে এসেছি, আর আসার সময় আমার ছেলে পেয়েছে প্রচণ্ড খিদে, ও খাবে বিরিয়ানি, তো ওকে বিরিয়ানি খাইয়ে আমি ফেরার পথে আমার এসেছি তাইপো। আজকে খুব খেতে ইচ্ছা করছিল, আসলে আমার গলার অবস্থা ভালো না, আমি এখানে বসে বসে স্যুপও খেয়েছি। তো চলো, এই যে তাইপোটা এখন হালকা হালকা ঠান্ডা হয়ে গেছে, তো তাইপো খাবো চাটনি দিয়ে। তো এখন বাজে হচ্ছে 10:30। আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ সারাটা দিন আজকে এক ফোঁটাও রেস্ট হয়নি, আর তার মধ্যে প্রচণ্ড পরিমাণে গরম। কালকে থেকে আবার স্কুল আবার শুরু হলো, 1 সপ্তাহ ব্যাপী অত্যাচার। এই সপ্তাহে একদিনও আমি একটু রেস্ট পেলাম না। ওই স্যাটারডে আর সানডে একটুখানি লেট করে উঠি, বাট এই উইকে তো সেটা একটাও হয়নি, তো খুব টায়ার্ড লাগছে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো।